হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের এক অসাধারণ রেসিপি। সয়াবিন দিয়েও যে এত টেস্টি রেসিপি তৈরি করা যায় সেটা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটা এভাবে বানালে মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে 10 টাকার যে সয়া চাংক হয় সেটা আমি 3 প্যাকেট নিয়ে নেব। আমি একে একে 3 প্যাকেট সয়াবিন এখানে ঢেলে নিলাম। তারপরে কুসুম গরম জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এটা সেদ্ধ করতে হবে না বা ফুটন্ত জল দিতে হবে না, এইভাবে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিলেই সয়াবিনটা ভালো করে ধোয়া হয়ে যাবে। আমি জল পাল্টিয়ে দুবার ধুয়ে নিচ্ছি। এবার ভালো করে ধোয়া হয়ে গেছে। চিপে চিপে আর একটা বাটিতে আমি উঠিয়ে নেব, যাতে করে সয়াবিনের গায়ে জল না থাকে সেভাবেই চিপে নিতে হবে। এবার এখানে হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন কিন্তু আমি একসঙ্গে পেস্ট করেছি, তাই আমি দুবার দিয়ে দিলাম। এখানে বড় চামচের 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা কিন্তু আমার নিজের বানানো ঘরে। এর ভিডিওটা আমি এর পরের দিন দেব। এখানে গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে যদি সয়াবিন রান্না করা যায় দেখবেন এটা মাংসের স্বাদকেও হার মানাবে। আমরা তো মাংস এভাবে রান্না করে খেয়ে থাকি, তবে একদিন সয়াবিন এভাবে ট্রাই করবেন, দেখবেন এর কতটা টেস্ট। এটা আরও স্মুথ করার জন্য আমি 3 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ইউজ করলাম। আর এখানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি চিপে। এখানে 1 চা চামচের মতো লেবুর রস হবে। এবার আরও ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে সমগ্র উপকরণ একসঙ্গে মাখা হয় আর এই মশলাটা সয়াবিনের ভিতরে ঢুকে যায়। এটাকে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রাখবো। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, এখানে একটা জয়ত্রী আর হাফের থেকে কম একটা জয়ফল দিয়ে দিলাম, 5-6টা ছোট এলাচ, একটা বড় এলাচ যেটা কালো এলাচ বলে থাকি সেটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব একদম স্লো ফ্লেমে, না হলে কিন্তু পুড়ে যাবে। এটা হাই হিট করা যাবে না। আর এই মশলাটা তৈরি করে সংরক্ষণ করা যেতে পারে, অন্য মাংসে কিন্তু ইউজ করা যেতে পারে। খুবই টেস্টি হয় এই মশলা। এবার আমি এখানে কিছু চারমগজ নিয়ে নেব, 2 চা চামচ মতো নিয়ে নিলাম, আর 5টে কাজু, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে সরিষার তেলে রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারুচিনি, 5-6টা ছোট এলাচ, 2টা লবঙ্গ, আর হাফ চা চামচের থেকে একটু কম জিরে। এটাকে ফোড়ন দিয়ে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে হাফ কাপ পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছি সয়াবিনটা সেটা দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে, এতে করে সয়াবিনটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে একটু মিডিয়াম করে দেব, যেহেতু এখানে দই দেওয়া আছে। একটু লো ফ্লেমে রান্না করলে দইটা কেটেও যাবে না, দইটা সুন্দরভাবে কষানো হবে। 2-3 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। সঙ্গে আমি আলু দিয়ে দিলাম, কয়েক পিস আলু আমি কেটে ভেজে নিয়েছি।
এখানে একটু রঙের জন্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লঙ্কাটা একটু ঝালও হবে, কালারও আসবে। এবার ভালো করে সয়াবিনটা কষিয়ে নিতে হবে। আর আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিলাম, সেটা দিয়ে কিন্তু আমি আরও ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে কষানো হয়ে যায় আর নিচে যেন না লেগে যায়, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে কষিয়ে কিন্তু এটাকে মাংসের মতো করে রান্না করতে হবে। এবার আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। এতে করে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি। 5-6 মিনিট এটাকে একটু স্লো ফ্লেমে রান্না করতে হবে। 5 থেকে 6 মিনিট পর চলে আসলাম। জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। আবারও আমি নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। আমি যে মশলাটা তৈরি করে রেখেছি এখানে আমি 3-4 চামচ ছোটো চামচের দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই মশলাটা প্রথমে দেবেন না, এই মিডিলে দেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। এবার আমি একটু গরম জল দিয়ে গ্রেভির জন্য নেড়ে চেড়ে নেব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর একটু সামান্য গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। ঢেকে আবারও 2-3 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। এতে করে আমার গ্রেভিটা আর একটু ঘন হবে, রান্নাটাও হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাও চলে এসেছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সাদা ভাত, পোলাও, রুটি যার সঙ্গে খান না কেন খুবই ভালো লাগবে। এবার এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট, তারপরে সার্ভ করব। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি একটু ফলো করে দেবেন। দেখা হবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।